সারেন সারেন করছি সারেন 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 গোলাম সারেন 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 কি আপনার কি কি হলো আপনার কি হয়েছে কি হয়েছে কন্যা গলায় ব্যথা হ্যাঁ গলা গলা না না পানি খেলে সব ঠিক হয়ে যাবো পানি খান কি হয়েছে কি হয়েছে সামিয়া 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 চলো ভাই বাবু তো নাই এদিকে কোন কি লাগবে আপনার যেটা বউরে বলা যায় সেটা কি শালিরে বলা যায় ছোট কুটুম আপনি কুটুম করে কইলেন আমারে বিয়ার 10 বছরের ধইরা আপনি এই বাড়িতেই থাকেন এই বাড়িতেই খান আচ্ছা এই বাড়িটা কাগো কম তো এই বাড়িটা আমাগো বাড়িতে থাইকা কেমনে আমি কুটুম হই এটা আমার একটু বুঝাই কম তো আপনি একটা কথা বলি এই যে বাড়ির কথা বললে না এই বাড়ি কিন্তু আমাদের ছিল এরকম ছোটখাটো বাড়ি ছিল আমাদের বাড়ি ছিল অনেক বড় এই মাথার থেকে ও মাথা যেতে গেলে এই ঘোড়ার গাড়িতে যেতে হতো এরকম বড় বড় থাম্বা ছিল এরকম ছিল না বড় বড় থাম্বা ছিল অনেক উঁচু উঁচু সাপ তো দেখাই যেত না তারপর কি কয়েকটা পুকুর ছিল পুকুরের ভিতরে গিজ গিজ করতো মাছে আর একটা দুটা পুকুর ছিল শুধু সাপের পুকুর মানে ওটা মাছও থাকতো সাপও থাকতো গাছ দিয়ে ভর্তি হয়েছিল সুপুরি বাগান ছিল নারকেল বাগান ছিল গোয়াল ভরা গরু ছিল পোলাও থাকতো হইছে দুলা ভাই আর বলতে হবে না এইগুলা শুনতে শুনতে না মুখস্থ হয়ে গেছে 10 বছর ধরে তো একই কথা শুনতেছি কিন্তু চোখে দেখতে পারতেছি না শুধু আছে গলা বাজে সত্য কথা সবসময় শুনবে আর তোমার কি মনে হয় মিথ্যে বলেছি আমি মিথ্যে বলেছি আচ্ছা একটা কথা তখন দৃষ্টিকটু লাগতেছে এই যে বাড়ির মধ্যে এরকম শাড়ি পরে এরকম ঢ্যাং 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 ব্যাপারটা কি হ্যাঁ আর একটা কথা মনে রাখবে বড়দের সঙ্গে কিভাবে আলাপ লেহাজে কথা বলতে হয় সেটা মাথায় রাখবে ঠিক আছে এটা নেন আপনি বাইরে যান তো এই এত ঝগড়া বিবাদের কি আছে আসলে হয়েছে কি জানো সেই জন্যই মানুষ বলে না বউ হচ্ছে বই ঠিক আছে আমার নাম যেরকম বুলবুল তুমি আমার স্ত্রী হিসাবে তোমার নাম হচ্ছে বুলবুলি এই যে কাজী নজরুল ইসলাম আছে না সেই ক্ষেত্রে একটা গান লিখেছিল বলো বলি তুই এই যে এই লোকটা তোমার জন্য কিছু করে না 200 টাকা 500 টাকা 300 টাকা দিতেই থাকো তুমি তুমি এরকম করে 10 বছর ধরে দিয়ে আইতেছো 10 বছর ধরে এই লোকটা ঘরে বসে বসে খায় আমার জন্য মাঝে মাঝে কি মনে হয় যে বাপ মা যদি মরণের আগে এই বাড়িটা আর ওই থানি জমিটা না রাখতো না তাহলে আমগো দুজন কি করতে হইতো জানো ওই ভিক্ষার থালা নিয়ে আল্লাহ আমাদের দুটো ভিক্ষা দেন হইছে থাম দেখিস একদিন না একদিন সে ঠিকই কিছু একটা করবো পুরুষ মানুষ সময় হইলেই কথা বাদ দিয়া ঠিকঠাক মতো কাজ কাম করবো ওই আশায় থাকো পুকুর ভরা মাছ ছিল গোয়াল ভরা গরু ছিল একদম চুপ তুইও গলাবাজি শুরু করে দিছিস যেদিন ওই লোকটা গলাবাজি বন্ধ হইব সেই দিন ওই লোকটা যদি কোনো কাজকর্ম করে আল্লাহ মাবুদ তুমি একটু দেখো জায়গায় যাইতেছি মুখটাই নষ্ট করে দিল আমার খেলিছ এ বিশ্বলই বিরাট শিশু আনমনি খেলিছ
প্রলয় সৃষ্টি যেন কুসুম তবে নিরজনী প্রভু। কে যায়? এই গ্রামের জামাই বুলবুল না? এই গ্রামটা না আগে বেশ ভালোই আছিল, এখন যে কি হইল। তখন পোলাপানের মধ্যে আদব লেহাজ আছিল, মুরব্বীদের দেখলে সালাম দিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা কেমন আছো বাবাজি? কই যাইতাছো? আমি আর কি কাজে যেতেছি। কাজ? আমি তো যতদূর জানি তুমি কোনো কাজই করো না। আপনার একটা কথা বলি, ঘটনার থেকে কাছে আসে। আমরা হচ্ছি জমিদার বংশের। আমার দাদা ছিল মুর্শিদাবাদের অনেক বড় জমিদার। আমার বাবা ছিল জমিদার। আর জমিদার মানে কি ইলাহি কাণ্ড জমিদার। আমাদের যে পৈতৃক ভিটাটা ছিল, যে জমিদারিটা ছিল, ওইটা তো বাড়ি যেটা ছিল এলার কথা না বাড়ি নয়, সেটা ঘর ছিল, বাড়ি ছিল। এই মাথার থেকে ও মাথা যেতে গেলে ঘোড়া চালায় যেতে হবে, ঠিক আছে না? এই যে পুকুর দেখতে আছে, এটা তো ডোবা, দিঘি দিঘি পুকুর ছিল, অনেকগুলো পুকুর ছিল, শুধু মাছের পুকুর। দুইটা পুকুর ছিল, সাপও থাকতো, মাছও থাকতো। আমরা রেখে দিতাম ওয়াল ভরা গরু, মাছ, কি নাই। প্রতিদিন রোস্ট হচ্ছে, বিরিয়ানি হচ্ছে। এইটা আমাদের বংশ পরম্পরা, এটা ছিল, ঠিক আছে? এই যে কবে ঘি দিয়ে ভাত খাইছো, এখন হাত শুকলে হবে? মূর্খদের সঙ্গে কথা বলা আর গাছে খামাখা ঢিল দেওয়া একই জিনিস। একটা কথা বলি, শোনেন, বাঘের বাচ্চা কি হয়? বাঘ হয়। বাঘের বাচ্চা কুত্তা হয় না কখনো, বলে রাখবা। ঘটনা হচ্ছে যে আমার দাদা ছিলেন মুর্শিদাবাদের জমিদার। আমার শুধু পিতা, উনিও ছিলেন জমিদার। তার বাচ্চা আমি কি হব? জমিদার হবো না? নিজের কথা নিজে বলে আর লাভ নেই। যাই হোক, জমিদার সম্বন্ধে তো আপনি সেরকম কোনো ধারণা নেই, সেই জন্য এসব কথা বলতেছেন। শোনেন, জমিদার তো আর এই যে ই না, কি জানে, খেটে খাওয়া লোক না, ও তো দারোয়ান পিয়ন না। হ্যাঁ, সেই জন্য জমিদারের কাজ কি জানেন তো? কি রকম? সকালে ঘুম থেকে উঠি, দারচিনি, লবঙ্গ, সরলা, ভুনা এক কাপ চা আস্তে ধীরে খাবে। তারপর গোলাপ জল মিশিয়ে, গরম পানি মিশিয়ে একটা গোসল করবে, স্নান করবে। গোসল করার পরে তেল মেখে সুগন্ধি দিয়ে আস্তে করে বেরিয়ে যাবেন জমিদারে দেখে। আরে বাবা, জমিদার তার লিংটি পরে কৃষকের মতো কাজ করতে যাবে না, বা এই যে কর্মচারীর মতো একদম ছাতি বগলে নিয়ে হেঁটে হেঁটে যাবে না, ঠিক আছে? যাই হোক, চলে যান, তাড়াতাড়ি যান, ধীরে ধীরে যাবেন। বস, অফিসের বস কালমন্দ করবেন, এই বয়সে কালমন্দ ভাল লাগবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম, আসি। ও গো বিদেশিনী, তোমার চেরি ফুল দাও আমার শিউলি না, দুজনে প্রেমে হই ঋণী। কি হলো, আমার ফুল নিবা না? আমার এই ফুল নিয়া তোমার প্রেমের বাঁধনে আমার আরো শক্ত করে বাঁধবা না? কি ব্যাপার, চুপ করে আছো কেন? আরে বাবা, কিছু বলো। এই কি গান গাইতেছো তুমি? বিদেশিনী? এই আমার কি বিদেশিনী লাগতেছে? হ্যাঁ, তোমার কথা মতো আমি শাড়ি পরে আইছি, বাঙালি নারী সেজেছি। এই তুমি তো কইছিলা আমারে ফোন দিয়া যে, শুনো তুমি একটা সুন্দর শাড়ি পরে আইবা, শাড়ি পরলে একেবারে তোমার রাঙাবোর মতো লাগে, বাঙালি নারী সাজে আইবা। বাঙালি নারী সাজাইছি, আর এখানে বয়ে বয়ে তুমি বিদেশিনীর কথা কইতেছো। আগে বললেই তো পারতা তুমি আমার, আমি একটা বিদেশিনী মতো কাপড় পরে আইতাম। আরে না 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 না, এইসব তুমি কি বলতেছো? এই যে গানের মধ্যে একটা রূপকথ লাইন আছে না, যে শিউলি ফুল নাও, আমি ফুলটা তোমাকে দিব, এই জন্য আমি জাস্ট গানে গানে বলতেছিলাম, ওইখানে বিদেশিনী চলে আসছে। তুমি কি জানো তোমার শাড়িটা কত সুন্দর লাগে? সকাল সকাল উঠা দুলাভাই আমার লগে ঝগড়া বাঁধাই দিচ্ছে, তার লগে ঝগড়া কইরা তারপর আমি বাড়ি থেকে বাইরেছি। তোমার দুলাভাই আবার কি করলো? দুলাভাই কি করে নাই কত? বোর বাড়িতে থাকে, বোর ধানের জমির ধান খায়, বোর কাছে টাকা লয়ে চলাফেরা করে। আবার কি করবো, আকাই মা বেটা। আরে বাবা, তোমার দুলাভাইয়ের এইসব বিষয় নিয়ে তুমি একটু টেনশন করো কেন?
আমি কি এরকম? আমি তো তোমার দুলাবের মতো না। 50 টাকা ডাল এখন যদি আপনি নেন তাহলে 1000 টাকা দেবেন, আর যদি 15 দিন পর নেন তাহলে 5000 টাকা দেবেন। না রে ভাই, 1000 টাকা বেশি হয়ে যায়। 400 টাকা নিতে পারে। ভাই এই বাগানগুলো আমার হাতে তৈরি করা, বড় বড় কোষ, শক্ত কোষ, অনেক মিষ্টি, মধুর মতন মিষ্টি। সেটা বুঝলাম, কিন্তু আপনি এক কাজ করেন, ওই যে 450 টাকা রেখেন, দিয়ে দেন। আপনি কি এখন নেবেন? এখনই নেবো আমি। ভাই 1000 টাকা। না না না, 1000 টাকা হবো না। আপনি এক কাজ করেন, ওই ভাই 10 দিন পরলে, না, 10 দিন বুঝছি, পরে আমি আপনি- যদি বিক্রি করি আপনি 500 টাকা তাহলে আমি রাখেন। 4000 টাকা মাস করতে পারবো। আর কথা ভাই, বলেন না ভাই, ভাই, আরেকটু দেন, 500 টাকা রাখেন। কি অবস্থা? আপনি ভালো তো? জি। কি করতেছিলেন? কত টাকা? 500 টাকা। 500 টাকা কি কাঁঠালের জন্য? হ্যাঁ। এই পকেটে রেখে যাচ্ছ? এই সামান্য কাঁঠাল, চেহারা দেখে তো খারাপ লাগতেছে। কাটা 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 গায়ের রং। কেন? কাঁঠাল তো ভালোই, গাছ পাকা। আরে দের, এটা গাছ পাকা। কাঁঠাল তো দেখিনি, কাঁঠাল ছিল আমার দাদা। না, আমরা যারা জমিদার ছিলাম ওখানকার কাঁঠাল গাছগুলোও ছিল, ওরকম কাঁঠাল গাছ ব্যাট দেওয়া যেত না। আর কাঁঠাল গুলোও ছিল মাশাআল্লাহ অনেক বড়। মানে কাঁঠালের মাথা যদি দেখা যেত এখানে, আর পাঁচতলা দেখতে গেলে 20 কদম হেঁটে যাওয়া লাগতো। এত বড় কাঁঠাল ছিল। আর এটা ভাঙলে রোয়াগুলো হতো বড় বড়। একসঙ্গে 50 জন গোল ধরে বসে এরে ওরে টুপুস টুপুস করে খেত। আর মিষ্টিও ছিল, ঘ্রাণে তো মৌমাছি বল্লম এগুলো চলে আসতো। হ্যাভি কাঁঠাল। এত বেশি দাম চাচ্ছে, চল আপনি অন্য জায়গা থেকে কাঁঠাল কিনে দেবেন আমি, ঠিক আছে? হ্যাঁ ভাই আমার কাঁঠালগুলো অনেক ভালো, আমার নিজের হাতের কাঁঠাল, এরকম কাঁঠাল আর এত সস্তা রেটে কোনো জায়গায় পাইবে না। এরে ভাই, মানুষ ঠকাও না ভাই, মানুষ ঠকাও না। একটা কথা বলতে রাখবা, পৃথিবীতে আসছে যখন মৃত্যুবরণ কিন্তু করতে হবে। তুমি যখন রোজ হাসরে যাবা, যখন সবাই তোমার প্রশ্ন করবে ফেরেশতারা যে সামান্য আল্লাহ সৃষ্টি ফল তুমি বিক্রি করেছো 500 টাকা 1000 টাকা দিয়ে, তখন কোনো নেকি তো থাকবে না। এই যে মাথা আছে না, মাথা ঠিক 1 পুরে সূর্য তপতপ করবে। এই যে গিলো আছে না, ঠেলা করে বায়া বায়া পড়বে। মানুষ ঠকাও না ভাই, মানুষ ঠকাও না ভাই। আপনাকে আমি কম টাকায় সুন্দর কাঁঠাল কিনে দেবো, ঠিক আছে? মানুষ ঠকাও কর, কি সুন্দর একটা মানুষ, ঠিক আছে? আর কি মিষ্টি বললেন না, কত মিষ্টি। আমি যে জায়গায় নিয়ে যাব, সস্তা কাঁঠাল কিনে দেবো কত? আপনাকে 250-300 টাকার ভিতরে কয়টা 100 টাকা কিনবেন না কতগুলো কিনবেন? 100 আমি কিনে দেবো না, জাস্ট 250 টাকার ভিতরে কিনে দেবো, কোনো অসুবিধা নাই। ওই কাঁঠালের রোয়াগুলো হবে কি, মনে হবে যে রাস্ত একটা আস্ত রসগোল্লা খাচ্ছে, এরকম শিরা চেটে চেটে খেতে। ফালতুগুলো আমি সুন্দর একটা কাঁঠাল নিয়ে দেবেন। গান এত ভালো কাঁঠাল পাইবেন না। এই যে আমি এত লেখাপড়া করছি, ডাক্তার হইছি, গ্রামের সবাই আমারে এক নামে চিনে। তুমি আমার বউ হইবা, আমার টাকায় চলবা, আমার বাড়িতে থাকবা, আমার ধানের জমির ভাত খাইবা। তাই না? এই যে তোমার বাড়িতে থাকো, তোমার বাড়িতে থাকতে গেলে কি করতে হইব কও তো? বিয়া করতে হইব। আর তোমার মাথায় তো বিয়া নিয়ে কোনো চিন্তাই নাই। এই তোমার বিয়া করবা কত? আরে কি বলতেছো? বিয়া তো করবো, আর শুধুমাত্র কি ওই যে আমার বাড়িতে থাকার জন্য আর আমার জমির ধানের ভাত খাওয়ার জন্য তোমার বউ হইতে হইব? একজন বউয়ের কত কাজ থাকে না। এই যে ধরো আমি সারা দিন এত এত রোগী দেখবো, এত রোগী দেখে আমি টায়ার্ড হইয়া বাড়ি যাবো। ঘরে যখন ঢুকবো, তুমি রাতের বেলা মনে করো সুন্দর কইরা ভাত মাইখা আমার মুখে দিলে খাওয়াই দিবা। তারপরে এই যে মনে করো আমার হাত পা ব্যথা করবো, তুমি একটু হাত পা গুলো টিপা দিবা। তারপর বুঝো না স্বামী হইছে, থামো। মানে একটা সুযোগ পাইলে সুযোগের কেমনে সদ্ব্যবহার করতে হয় এটা তোমার কাছ থেকে শেখা দরকার। শুরু হয়ে গেছে আবার তোমার ফাজলামি। ফাজলামি না, আমি আম্মার সাথে কথা বলে ফেলাইছি। রেডি হয়ে যাও, খুব বেশি দেরি নাই। কাল পরশুর মধ্যেই তোমাদের বাড়িতে আমি বিয়ার প্রস্তাব নিয়ে যাবো। আমাকে বাড়িতে যখন আইবা তখন না পিঠে একটা কুলা বাইন্দা এসো। পিঠে কুলা না, পাংখা বাইন্দা আসবো। তোমারে পঙ্খিরাজ গোড়ায় গোড়া নিয়া কুইরা চলে যাবো। হইছে, আর বউ কল লাগবো না। তুমি না এরকম স্বপ্ন জায়গায় জায়গায় দেখো। আরে কি হইলো, কি হইলো?
কাঁঠাল ছিল আমার দাদার বাড়ি, আমরা তো সব বিলি দিতাম। জমিদারি ছিল তো আমাদের, আর সস্তায় আমাদের সবচেয়ে কাঁঠাল বিক্রি করা হতো না। এই যে কাঁঠাল দিয়ে দেখেছেন না, হ্যাঁ এই কাঁঠাল দেখলে মনে হয় যে ভালো কাঁঠাল, না হলে দেখেন অবলা পাখি এসে কিন্তু ঠোকর দিয়েছে, তার মানে এই কাঁঠাল দেখতে ভালো হবে। ওই কাঁঠাল দেখেছেন, কোনো পাখি খাওয়া দেখেছেন? ওটা কাঁচা ছিল। কিন্তু দেখেন না, সাইল গুলো গোল গোল যেটা বললাম, দেখেই মনে হচ্ছে রসগোল্লার মতো। এই যে ওটো ভাই, এই দেখো খরিদ্দার নিয়ে এসছি, কাঁঠাল কিনবো, ঠিক আছে? এই কাঁঠাল কিরকম দাম হতে পারে তোমার এখানে? কতটা নেবে? এই 100টার কাঁঠাল দেবো। 100 কাঁঠাল দেওয়া যাবে। 100 কত নিতে হবে? 5000 টাকা। কত? 5000। পাকিতে খাচ্ছে একটা ফালতু কাঁঠাল, এই কাঁঠালের দাম এত নাকি? মানে ঠিক দাম যদি বলো সেটা আমি 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 বলে দেখতে পারি। হ্যাঁ, কত দাম? ঠিক দাম, একদম ঠিক দাম দেবে। একদম যদি নেন তাহলে 4000 টাকা লাগবে। 4000 টাকা অল্প নেওয়া যাবে না? না, আমার একটু ব্রেক পাইছে, আমি একটু ঘুরে আসছি, আপনার দাম দস্তুর করেন, আমার একটু জরুরি একটা কাজ করে গেছে। এটা কোনো কথা হইলো? হ্যাঁ, এটা কোনো কাম করলো? আমি এই 500 টাকায় 100 কাঁঠাল কিনে আলাইছি, আর এখানে 4000 টাকা 100 কাঁঠাল না? ভাই ভাই ঠিকই কইছেন, ওই একটা চা পাবা বলাবাজি করে আমার নিয়ে গেল আপনার এখান থেকে, নিয়ে ওখানে নিয়ে তার বিপদে ফেলাই দিল। তোমার চিড়ি ফুলটা আমার শিউলিনা। সারা জীবন শুনছি দুই রকমের মানুষ একলা একলা বৈশা গান গায়। এক হইল গিয়া যদি পাগল হয় তাইলে, আর এক হইল গিয়া যদি জিনে ধরে তাইলে। তা তোরে কোন জিনে ধরছে শুনি? বুবু শোনো, আমার জিনও ধরে নাই, পাগল হয়নি, একদম ঠিক আছে। পাগল তো তুই হস নাই, কিন্তু জিনে যে ধরছে এটা তো বুঝতেছি। ঘটনা কি খুলা বলতো? শোনো, তুমি শুধু শুধু আমার সন্দেহ করতেছো, তেমন কিছু হয় না। আমি শুধু শুধু সন্দেহ করি, তাই না? আমি তোর বড় বোন, তোর চোখ মুখ দেখলেই আমি সব বুঝি। এই বয়স আমি পায়ে পইরা আইছি, হাতে ফুল, পরনে শাড়ি, এরপরও বলতেছোস কিছু হয় নাই না? বুবু শোনো না বুবু, তুমি রাগ করবে না তো? একটা কথা কইলে আগে কথা শুনি। আজকে না রাহাতের সাথে আমি দেখা করতে গেছিলাম। রাহাত আমারে বলছে যে ও আমাদের বাড়িতে আমার বিয়ের প্রস্তাব দেবে। কি কস? সত্যি? বাবু সত্যি? তোর পছন্দ তো অনেক ভালো। বুবু তুমি খুশি হয়েছো? আমি খুশি হব না? আমার বোনের বিয়া হইব ডাক্তারের সঙ্গে, আমি খুশি না হইলে কে খুশি হইব? অনেক ভালো খবর। এই খবরটা তো দুলা বাইরে দিতে হইব। দুলা বাইরে আবার কেন দিতে হবে ওই খবরটা? ওই মানুষটার দুনিয়াদারি সম্পর্কে কোনো জ্ঞান আছে? ওই মানুষটাকে তুমি খবরটা দিতেছে? নাদিয়া, তুই বেশি বুঝোস। তোর দুলাভাই হইল গিয়া তোর অভিভাবক, এই বাড়ির হলো গিয়া গার্জিয়ান, মুরব্বী, আর এলাকায় তার একটা মান সম্মান আছে না? তার একটা মতামতের মতো ব্যাপার আছে। ভাই এই যে চা আপনার। 3 2 3 3 8 5 টাকা। আচ্ছা আরে ভাই, সবার সাথে আমাদের মিলে আমরাও তো দুধের মতো, আমরা কিভাবে থাকতাম? আমি তো কিরকম 10 কেজি, তখন ওকে কেজি খাওয়া হচ্ছে 10-এর দুধ ঘন করে আদা সের বানানো হচ্ছে, ওরকম শর্ট দিয়ে একদম এলাচ দিয়ে কাঁঠালের গুড় দিয়ে একটা ভুনা চা খেতাম, এমন চা খেতাম না, 15 দিন পর্যন্ত মনে থাকতো, মনে হচ্ছে কি ভেস্তে চলে যাচ্ছে। তো বলিস তাই মেয়ে এত বাড়তি কথা কন কেন? আপনি যে আজেরা কথা কন, আপনার কথার লেগে আমার চাইল্ডটা ভুল গেছে। এই যে আপনি এত কথা কইতাছেন, আপনার কথা কেউ দাম দেয়? রে বাচ্চা রে, এটা দাম দিও না দিও যায় আসে না।
কথা তো কথা থেকেই যাবে, এটা তো কথা না, এটা হলো ইতিহাস, হিস্ট্রি। ঘটনা তো তুমি শেষ করতে পারো না। আমাদের মধ্যে আমার দাদা বাবার বলতেছে কিন্তু দার্জিলিং এ আমাদের একটু বিশাল 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 সার বাগান ছিল, 700-র মতো সার কবি এরকম করে চা তুলতো, চা তুলে শুকাতো, শুকে আমাদের বাসা নিয়ে আসতো। এখন যেরকম চা ঘুরি ঘুরি হয় না ওরকম থাকতো না, আমরা চার পাতাটা একদম চার পানির মধ্যে দিতাম, চার পাতা আস্তে করে খুলে দিত, আর এই গোল্ডেন গোল্ডেন কালার লাগতো করে। ঠিক আছে, এটা কিন্তু গল্প না। ওই বলুন ভাই, আপনার গলাবাজি বন্ধ করবেন, তা না হলে সবাই মিলে ধইরা আপনার সাইজ কইরা দেবো। সাইজ মানে কি বোঝেন? সাইজ মানে আপনার লাশ ফেলাই দেবো, লাশ। আর সেই লাশ ওই যে দার্জিলিং এ আপনার দাদার আব্বার কবর আছে না, ওই কবরের ভিতর ঢুকাই দেবো। এখানে তো একটু ভুল করে ফেললো ভাই, ছোট ভাই কি বলবো, এটা আমার আব্বা যান, আমার দাদা যান, তার কবর তো দার্জিলিং এর ওই চা বাগানে নেই। এই তোমরা সবাই এই আগ্রা তাজমহলের নাম শুনেছো? ওই তাজমহলে যে মমতাজ মহল ওইখানে হচ্ছে শহীদ, ওটা ঠিক দক্ষিণ পূর্ব কোণে আমার বাবারও আছে দাদারও আছে। ওইখানে তো চা বাগানে ফেলে তোমার লাভ নেই, আমার তো তাজমহলের দিকে হয়ে যাবে, তাই না? এই তোর স্যান্ডেল আছে না, স্যান্ডেলটা খুলতো, ছুরি বের কর। জামাই মানুষ ভদ্র থাকবো, ভদ্র থাকে না, খালি আজরা বক 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 করে, হ্যাঁ খালি গলাবাজি। আচ্ছা ঠিক আছে, এখন চা খেতে ইচ্ছা নাই। আরে বেটা গরজ দেখেন কবে গিয়ে আসি? কথা এত বক বক করে না, খালি গলাবাজি ফাপড় বাজি নাই তো কিছু। দার্জিলিং আছে বাঁশের বাগান। এই এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, আসো, বল নিয়ে আসো, বল নিয়ে আসো, আসো আসো আসো, এখানে আসো আসো। কি জনের নাম তোমার? নাম কি? জয়ন্ত। তোমার? রবিন। রবিন। তোমার? হৃদয়। এই যে তোমরা খেলতেছো মাত্র 3 জন, আমরা খেলতাম 11 জন 11 জন 22। ইলাহি কান, কারণ হচ্ছে কি আমার দাদা তো ছিল জমিদার, ঠিক আছে, আমার আব্বাও ছিল। আমরা যখন খেলতাম তখন এরকম পুকুরের মধ্যেও খেলছি, মাঠের মধ্যে খেলছি। যখন মাঠের মধ্যে খেলছি তখন মনে করো যে কয়েক হাজার দর্শক থাকে। একবার হয়েছে কি আমার সাথে খেলা, মানে আমার গ্রুপের সাথে আর এক গ্রুপের তুমুল তুমুল হু হু করে বলে এসতেছে, আমরা ঠেকেতেছি, সারা মাঠ খুব বড় খেলা খেলছে। এইদিকে ওরা আসে আমি আসি, ওরা আসে আমি আসি, একটা গোল মাঝখানে খেয়ে গেছে। বলে গেলাম তুই বিপদে, মান সম্মান বলে একটা কথা। আমি এসে একটুখানি চিন্তা ভাবনা করে একেবারে 3টা গলি বল দিল, আমি 4 জনদের কাটা কর্নারে আসলাম, কর্নারে এসে এখান থেকে বল মারলাম, দৌড় দিয়ে গলি আসতেছে, বল এই যে এখানে আছে, এই যে দেখাও বল এই যে গোলের এখানে ছিল, দৌড় দিয়ে আসতেছে। আমি তুমি কি এরকম করে হেড দিয়া মাটির সাথে গোল দিয়ে দিছি, বলটা নিয়ে এসে। তোমরা খেলো এইভাবে খেলবা কেন? আচ্ছা শোনো, খেলাধুলা যে করবা পড়াশোনাও কিন্তু করতে হবে, ঠিক আছে না? এই যে নাও চকলেট খাও, চকলেট খাবা, ঠিক আছে? এই যে আমি খেলছি, আমি বুলবুল কত বড় খেলোয়াড় ছিলাম এটা সবাইকে জানা, ঠিক আছে? না খেলো 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 খেলো, বড় খেলোয়াড় হবো আমার মতো। এখনকার ছেলেপেলে কি খেলে 3 জন মিলে, আমরাও খেলতাম এরাও। হাসেন কেন? আজকে কি হয়েছে জানো তুমি? এই যে 7 সকালে আমি বেরিয়ে গেলাম না, যাওয়ার পথে হঠাৎ করে রাকিব চাচার সঙ্গে দেখা। আর ওই যে পোস্ট অফিসে চাকরি করে যে রাকিব চাচা, দেখি যে একটা ছাতিটাতে নিয়ে হেঁটে যাচ্ছে, ঠিক আছে? তো হঠাৎ করে দেখলাম যে গ্রামের মুরব্বী মানুষ, দেখি আমরা তো আর বিনয়ী, আমাদের পরিবার শিখিয়েছে না, তা আমি দেখি বললাম সালামু আলাইকুম। যেই না হাত তুলিছি খবাক করে হাত ধরে ফেললাম, বলে বাবা যে এটা কি করতেছেন, এটা তোমার বেদবি হয়ে যাবে, আপনি আমার সালাম দিচ্ছেন কিনা? আপনারা হচ্ছেন মুর্শিদাবাদের জমিদার,
আপনার দাদা ছিল জমিদার, আপনার বাবা ছিল জমিদার, আপনাদের বল ভাড়া করেছিল এবং এটাও জানে যে আমাদের দুটো পুকুর ছিল, দুটো পুকুরে সাপ থাকতো। এই কথাটা বললো। এই যে ঘোড়া এদিক থেকে ওদিক থেকে দেখা রাখতো, এত বড় বড় খাম্পা ছিল, এটাও বললো। বললাম কি যে দেখেন ওগুলো তো ছিল, এখন তো আমি কি বললাম, না রে বাবা, ঘটনা হচ্ছে কি যে এই যে উনি মনে রেখেছে, এই জন্য হাসলাম। এটা হয়। বুঝতে পারছি, অনেক গল্প হয়েছে, এবার চলেন। খাওয়ান দাওয়ান রেডি করছি, খাবেন। আজকে আপনার জন্য পোলাও রান্না করছি। আর খাবো নে পোলাও, শোনো না, তার আগে একটা গল্প শোনো। ঘটনা হচ্ছে আমি যাচ্ছি বাজারের দিকে যাবো চিন্তা করছি, মানুষের ইনসাফ দেখলে আমার কিন্তু অস্থির লাগে। দেখি যে একটা লোক এই কয়েকটা গাছে কিছু কাঁঠাল পেরেছে, একটা ভদ্রলোকরে ডেকে নিয়ে এই কয়েকটা মানে কিনবে কাঁঠাল। হ্যাঁ, এটা আল্লাহর ফল না বলো তুমি? এই গাছের কাঁঠাল বলকে 5,000 টাকা। আর 5,000 টাকা মানে এই কার সামনে দাঁড়িয়ে তুমি কথা বলতেছো? হঠাৎ বুঝতে পেরেছি যে আমাদের জমিদার রক্ত আছে না, একটুখানি ঝিলিক দিয়ে বেরিয়ে উঠছিল। এইটা বোঝার সঙ্গে সঙ্গে ধাপ করে বলে, ঠিক আছে বাবু, আপনি তাহলে 100 টাকা না। আলো না, 100 টাকা না। পরে লোকটাকে 500 টাকা দিয়ে চলে আসলাম। ঠিক করেছিলাম? খাওয়া ঠান্ডা হয়ে যাইতেছে। এই যে তুমি যখন হাসো না, কিরকম যেন অপূর্ব লাগে। এই দিক দেখি একটু ঘুরো তো, এই সাইডটা না কোথায় যেন আমার দাদির মতো লাগে। ইরে বাবা, হাসতে তো আরো বেশি লেগে যাচ্ছে। নাদিয়া, 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 দেখেছো? এই যে দেখো আমার পাখিটা একদম বুবা ভয়, সে ভালোবেসে কিভাবে নাদিয়াকে ডাকতেছে। নাদিয়াকে ডেকে দাও তো। নাদিয়া, তোরে পাখি ডাকে। নাদিয়া, নাদিয়া। তুমি এখানে কি করো? বাড়ির মধ্যে ঢুকছো কেন? তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। হ্যাঁ, হাত ধরছো। আরে কি হয়েছে? বসো না, শান্ত হয়ে বসো। শোনো, খালি তো ভালোবাসলেই হয় না, ভালোবাসলে অনেক কিছু করতে হয়। তাই না? এই যে তোমার বিয়া করবো, বিয়ার প্রস্তাব নিয়ে তোমার বাড়িতে আসবো, তার আগে একটু প্রমাণ দিতে হইব না বিয়ার পর তোমার জন্য কি কি করতে পারবো। দুইটা চুরি নিয়ে আইছে। আরে 2টা আনি নাই হবু বউ। আরে এত অস্থির হইছো কেন? এত দূর থেকে আসছি, একটু প্রেম করবো তুমি না? কি দুইটা দুইটা করে চুরি দিবা নাকি? তাই সবই তো আমার, তোমার তো যা যা আছে সবকিছুই আমার। দাও, সবগুলো আমারে দাও, আমি সবগুলো লয়ে নিলাম। এই যাও না। আরে বসো না, তোমার বুবু আর দুলাভাই হদিশ পাইব না। যাও না। লুকাই নিয়ে যাইও, নাইলে আবার জিজ্ঞাসা করবো এগুলা কোথায় পাইলা। তুমি যাও না। তুমি যাও, যাও। তুমি আগে যাও, তুমি আগে যাও, তুমি আগে যাও। যাইতাছি। কি ঘুমায় গেলেন নাকি? ঘুমা না, ভাবতেছি কি ভাবতেছেন? দেশ জাতি নিয়ে ভাবতেছি। দেশ ও জাতির ভাবনা চিন্তাও আপনার না। এইসব চিন্তা ভাবনা বাদ দিয়া একটু নিজের ঘরের চিন্তা করেন। আপনার সাথে আমার জরুরি একটা কথা আছে। আচ্ছা বলেন। নাদিয়া বড় হয়েছে, বিয়ার বয়স হয়েছে, ওর বিয়া শাদী নিয়ে একটু চিন্তা ভাবনা করা দরকার। আরে আমার যদি সেই সময় থাকতো, আমাদের ওই জমিদারের সময়, তাহলে ওর বিয়েটা আমি মুর্শিদাবাদে দিয়ে দিতাম। মুর্শিদাবাদ কিভাবে দিতাম জানো? ওই যে পালকি আছে না, পালকি করে আমার শালিরে কুটুমকে সরাইতাম, আর হাতিতে করে সরাইতাম হচ্ছে জামাই রে। আচ্ছা বুঝছি, শোনেন, যেটা নাই সেটা নিয়ে তো এখন চিন্তা ভাবনা করে লাভ নাই না। যেটা আছে সেটা নিয়ে তো চিন্তা ভাবনা করতে হবো। এর মধ্যে যতদূর সারা যায়, একটা ভালো পোলার খবর পাইছি। পোলাটা খুব ভালো। কি হলো, আপনি ঘুমিয়ে গেলেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু তুমি? আপু আমি রাহাত। ও আচ্ছা আচ্ছা, তুমি রাহাত। তোমার কথা অনেক শুনছি ভাই।
আসো ভেতরে আসো, ভেতরে আসো, আসো। কি রে নাদিয়া, বসো। নাদিয়া কই গেলি? তাড়াতাড়ি আয়। দেখ কে আইছে। কিরে কারায় আসুস কেন? যা ভিতরে যা, একটু পাখা নিয়ে আয়, চা নাস্তার ব্যবস্থা কর। হ্যাঁ আনতেছি। ভাই তুমি আরাম করে বসো, আরাম করে বসো, বাতাস খাও। হুট করে আইসো, তোমার এদিকে খাইতে দে। ওর নাম হইল রাহাত। ওই যে কালকে রাত তোমার সাথে কথা বলতেছিলাম, ওর কথাই বলতেছিলাম। কালকে রাত্রে তো তুমি নাদিয়ার কথা বলতেছিলে। ওই হইল নাদিয়ার কথা বলতেছিলাম, মানেই ওর কথা বলতেছিলাম। ভাইজান, আমি নাদিয়াকে বিয়ে করতে চাই, মানে আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে আসছি। তুমি আসলেই তো হবে না, তুমি চাইলেই তো হবে না, তাই না? না না ভাইজান, আসলে নাদিয়ারও এই বিষয়ে অমত নাই, আর আমরা দুজন দুজনকে পছন্দ করি, ভালোবাসি। হ, এখন তো যুগ পাল্টাইছে, এখন কি আর আগের মতো আছে? ছেলে মেয়ে আগে থেকে চেনা জানা হয়, কথাবার্তা হয়, এরপরে পরিবার জানে, তারপর হইল গিয়া বিয়া। এইসব গুডু গুডু আমার এই পরিবারে হবে না, এইসব খুব বেদল হয়। আগে এগুলা কি, আগে প্রেম ভালোবাসাবাসি হলে অনেক ঝামেলা হবে, এগুলো ঠিক না। ওইসব ফ্যামিলি সুখের সংসার হয় না। এগুলো আপনি কি কইতাছেন? কি করতেছি মানে সঠিক কথা বলতেছি। ছেলে মেয়েদের মধ্যে আগের থেকে যদি প্রেম ভালোবাসাবাসি হয় না, তাহলে সংসার সুখের হয় না। কোনো চিন্তা নাই, আমি তো বড় জামাই আছি, দরকার পড়লে আমি ওর জামাই মুর্শিদাবাদ থেকে নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনি আমার জামাই খুঁজবেন মানে? আমি তোমার জামাই খুঁজে নিয়ে এসেছি, এখানে আবার নতুন করে খোঁজাখুঁজির কি আছে বুবু? এ বেদব মেয়ে, কি ধরনের কথাবার্তা হচ্ছে? হ্যাঁ, কি ধরনের কথাবার্তা? আমরা হচ্ছে বড় মানুষ, বড় মানুষের মধ্যে এরকম ছোট মানুষের পড়ার পড়ার কথা বলার মানে কি? হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, এইসব যে টুকুর টুকুর ভালোবাসা দিয়ে অন্য কিছু বাদাম মুড়ি খাওয়া যায়, সংসার চলে না, মনে রাখবা। ভাইজান, আপনি ভুল বুঝতেছেন। এই, আমি ভুল বুঝতেছি? বলেই কি ছেলেটা, তুমি জানো আমি কেনা? কেন বলতেছি কেন? আরে আপনি এগুলো কি করতেছেন? আপনি এই এখনো দ্বারা আসো যে বাড়াও যাবেন দিকে। আরে বাড়ানো বসে এগুলো নিয়ে যাও, নাহলে খাবার খাবে এগুলো, একদম খাবার খাবে একটা। যাও নিয়ে যাও, যাও। আদিন করে আসছে সব সে করতে এসছে। দুলা ভাই, আপনি কি মানুষ? আপনার মতো মানুষটা আমি আমার জীবনেও দেখি নাই। গলাবাজি, আবার আপনি আপনার গলাবাজি শুরু করলেন। আপনার গলাবাজির কারণে আজকে আমি আমার হাতরে হারাইলাম। পাত্র কেমন এটা বিবেচনা না কইরাই আপনি দুইটা মানুষে কান্দাইলেন। কি ধরনের কথাবার্তা বলতেছ? এখন তো দুটো মানুষ কাঁদতেছে, এরকম পুটুস পুটুস প্রেম ভালোবাসায় বিয়ে সাথে হলে গোষ্ঠী ধরে কান্দা লাগবে। কিরকম একটা বাজে ছেলে, শেপ ঠিক মতো করতে পারে না। আরে কি করে না করে এর কোনো হিসাব আছে? হ্যাঁ, খালি পিটিস পিটিস প্রেম করে বেড়ায়। আরে বাবা রে, পাত্র হতে হবে উচ্চ বংশীয়, আমার মতো যেরকম জমিদারে থাকে, সৎ এবং পবিত্র। হাজিল করে পাত্র ড্যাংড্যাং করে আমার গলাবাজি, আল্লাহ, এই লোকটার গলাটা তুমি বন্ধ করে দাও। এই লোকটার গলাটা বন্ধ হলে এই লোকটা ঠিক করবো না। এই লোকটা তখন বুঝতে পারবো এই দুনিয়াদারি কেমনে চলে। কি হয়েছে? কি হয়েছে? কন্যা গলায় গলায় সমস্যা? হ্যাঁ, কথা বলতে পারতেছেন না? হ্যাঁ, কি কি কোন বুঝতে পারি না তো। গলায় ব্যথা? হ্যাঁ, গলা গলা না না, আরেকটু পানি খান, আরেকটু পানি খান, পানি খেলে সব ঠিক হয়ে যাবো।
হয়েছে? কি হয়েছে কে জানে। কাল রাতে তো দুলা ভাই একটা খোয়াব দেখছে, এরপর থেকেই তো দুলা ভাইয়ের জবানের আওয়াজ বন্ধ। তার মানে দুলাভাই আর কথা কইতে পারবো না, গলাবাজি বন্ধ। আল্লাহ একেবারে উপযুক্ত শাস্তি দিচ্ছে আপনারে। কথায় আছে না, আল্লাহর মায়ের দুনিয়ার বাইর। একবারে বুবু দুলাভাইয়ের উপরে না আল্লাহ একেবারে আস্থা ঠাটা ফেলাইছে, গজব পড়ছে গজব আপনার গলার উপরে। গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, পানির এই পাড় থেকে ওই পাড়ে যেতে তো ঘোড়া লাগে। আমি বুবু ঘোড়াটা খুঁজে নিয়ে আসি। ঘোড়া লাগবে, টপক টপক। কি হয়েছে বুলবুল? কি কও? আরে ঠিক মতো কও না কেন? ও বুঝছি, এটাও তোমাদের জমিদারির অংশ, এই যে একেবারে বোবা হয়ে যাওয়া, তাই না? কি বুলবুল ভাই, অনেকক্ষণ হয়ে গেল, চায়ের অর্ডার দিলেন না যে? আজকে চা খাবেন না ভাই? মন খারাপ ভাই আপনার? কি ব্যাপার, এতক্ষণ ধরে আইছে, কোনো কথা নাই, সারা শব্দ নাই, ব্যাপারটা কি? মনে হয় গলাবাজি দার্জিলিং এ দাদার কবর রাইখাইছে। কি বুলুল ভাই, গলাবাজি বন্ধ কেন? কি হইছে? না রে, গলাবাজি রেশ নিতেছে, রেশ লাগে না? হ্যাঁ। আবার যখন শুরু করব দ্বিগুণ গতিতে, আর আমার পিটানিও শুরু হইব দ্বিগুণ গতিতে। আরে না রে, না না, আমার মনে হয় গলাবাজিটা বইয়ের শাড়ির আসলে বাইন্ধা বাড়ির থুইয়া পরে আইছে। কি ব্যাপার বুলবুল ভাই, কি হয়েছে? হায় হায়, জবান একেবারে বন্ধ। ঠিক হয়েছে, উচিত শিক্ষা হয়েছে। গ্রামের মানুষকেও শান্তি, আমাকেও শান্তি, সারা জীবনের জন্য গলাবাজি বন্ধ। একদম ঠিক হয়েছে, এখন আর আমার কানের ডাক্তারের কাছে কানের চিকিৎসা লেগে যাইতে হইব না, গলাবাজি একেবারে বন্ধ। ঠিক কইছিস, ঠিক কইছিস। দাঁড়ান, নিয়ে আইতেছেন। হালান, তেল না চাইলেন? তেল মাখবেন না, লন লন ধরেন। বুবু আমি আবার বুঝছি, আমি নিয়ে আইতেছি। লবণ লবণ না খাইবেন?
তুই মানুষটা এমনি সারাটা দিন কত কষ্টের মধ্যে আছে, পেরেশানির মধ্যে আছে। মানুষটা পেরেশানি দেখলা তুমি, আর আমার পেরেশানি? এই মানুষটা আমার লগে কি করছে তুমি সব ভুলে গেছো? তার গলাবাজির কারণে আমার সবকিছু শেষ হয়ে গেল। বুলবুল ভাই কেমন আছেন? বুলবুল ভাই আপনার জবানের কি হয়েছে? আজকে চকলেট দিবেন না? বুলবুল বুলবুল, আরে দাও, কি খবর? কই যাও? কি তুমি কথা বলতে পারছো না? হ্যাঁ? আরে ধরো, এটা কোনো ব্যাপার না। হ্যাঁ, এটা নতুন কিছু না, এটা বহু হয়েছে এরকম। আমার দাদারও হয়েছিল। হ্যাঁ, আরে কামরূপ কামাখ্যা থেকে এক তান্ত্রিক আসছিল। হ্যাঁ, তার থেকে ওই যে জড়িবুটি নিয়ে গাছ গাছালি থেকে নিয়ে ওইটা লাগাই দিছে, তারপর তো সে অটোমেটিকলি কথা বলতেছে। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি যে পাই কিনা তোমার কপাল ভালো, মিয়া পায়ে গেছি। এই যে দেখো, হ্যাঁ এইটা গলায় লাগাইলে দেখবা তুমি অটোমেটিকলি ভালো হয়ে যাবে। হ্যাঁ, দেখি গলাটা উঁচা করো। এটা হচ্ছে সূত্রা পাতা। হ্যাঁ, তুমি তো বহু মানুষের কথার মধ্যে হাইন্দা গিয়া কইছো। হ্যাঁ, আরে ভালো হয়ে যাবো, ভালো হয়ে যাবে, এইবার দেখবা ভালো হয়ে যাবো। হ্যাঁ, এইবার তুমি চুলকাইতে থাকো, মানুষকে অনেক চুলকাইছো। হ্যাঁ, তারপরে দেখবা গলা ফুইলা ঢোল হয়ে গেছে। এত টেনশন করেন না, আমি নিজে কালকে আপনারা সকালে ডাক্তারের কাছে নিয়ে যাব। পরিচিত ডাক্তার তো আছে। চাচা, জি, টেনশনের কোনো কিছু নাই। হালকা জ্বর, যে ওষুধগুলো লিখে দিছি ঠিকঠাক মতো খাবেন, ঠিক আছে? খাবার ঠিকঠাক মতো খাবেন, আর হচ্ছে বিশ্রাম নেবেন। এই যে নেন, 7 দিন পরে আরেকবার আসবেন আমার কাছে। জি। আসসালামু আলাইকুম ভাইজান, আপনি? এই তোমার কাছে আমি চলে এসেছি না, আমি তো আসতেই চাইনি। এই যে আমার বাড়িওয়ালা, আমার বউ, সেই তো তোমার কাছে নিয়ে এসেছি। কি হয়েছে আপনার গলায়? কি ঝামেলা? মানে তেমন কোনো সমস্যা না, এমনি সবকিছু ঠিক আছে। আমার হাত ঠিক আছে, কান ঠিক আছে, পেট ঠিক আছে। ঘটনা হচ্ছে কি, গলা কিরম ধরে ব্যথা ব্যথা লাগতেছিল, গলায় যে কথা বলি কেউ শুনতে পাচ্ছে না, এই হচ্ছে ঘটনা। সেই জন্য জোর করে নিয়ে আসলো।
আচ্ছা বউ, আমি যে কথা বলতেছি তুমি কি শুনতে পাচ্ছো? সব শুনতে পাইতেছি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাইজান, আপনার গলা তো ঠিক আছে, আমি ওটা শুনতে পাইতেছি। তার মানে তুমি বুঝতে পেরেছো তো কি খেলা খেলেছে এখানে? এই যে তোমরা যে ভালো ছেলে বলো না, তোমরা দুই বোনে, এই বদমাসটা আমাকে একদম জাদু টোনা করে ফেলেছে। সেই জন্য অন্য জায়গায় যখন কথা বলি তখন কথা শোনা যায় না, যেই চলে আসলাম অমনি একদম ঠিক আছে না? হ্যাঁ, এইসব আপনি কি বলতেছেন? আমি তো একজন ডাক্তার, এই জাদুনা করা তো আমার কাজ না। এই তুই যে কিরাম ডাক্তার সেটা আমি হারে বুঝতে পেরেছি। তাই রাগ কর তোমার যত্ন হতো যে তোর কাজ হবে ডাক্তার কাজ হবে রুগী দেখা। তুই রুগী দেখা বাদ দিয়ে ইটিস পিটিস প্রেম প্রীতি, হ্যাঁ? আর তুই তো প্রেমের জন্য যা খুশি তাই করতে পারিস, জাদু করে করতে পারিস। আর রাগ কর তোমার ফাজিল ডাক্তার কাছ থেকে আমারে কোথায় না ভাইজান। ভাই তা তুমি মনে দুঃখ পাও না ভাই, ওরা তো মাথা ঠিক নাই। আপা কি আশ্চর্য! নাই কিছু নাই, যাবা চা খাইবা? পাগল ছাগল আছে, চা দিই না, জাগা। আমি তো আবার কথা বলতে পারতেছি না। পারতেছেন তো? আমি তো শুনতেছি আপনার কথা। আমি যে বাইরে গেলাম কথা বললাম কেউ তো বুঝতে পারলাম। আমি বুঝতে পারছি আপনি একটা প্রেশারের মধ্যে পড়ে গেছেন। প্লিজ শান্ত হয়ে বসেন, আমি বলছি আপনার কি হয়েছে। কি হয়েছে আমার? চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলে সিলেক্টিভ মিউটিজম। মানুষের ব্রেন কখনো কখনো নির্দিষ্ট কিছু মানুষের সাথে শুধুমাত্র কমিউনিকেট করতে চায়, কথা বলতে চায়। আপনার ব্রেনও হয়ে যান এখন হয়তো নির্দিষ্ট কিছু মানুষের সাথে, হয়তো বা শুধুমাত্র আমার সাথে কমিউনিকেট করতে চাইছে, কিছু কথা বলতে চাইছে। কিন্তু আপনি কি সেটা বুঝতে পারছেন? দেখুন ভাইজান, আপনার এই সমস্যা কবে থেকে শুরু হয়েছে? যেদিন আপনি আমাকে নাদিয়ার পাত্র হিসেবে রিজেক্ট করেছেন, সেদিন কিন্তু আপনি একাই শুধু বলেছেন, কারো কথা আপনি শুনেননি। আমার কথা, বড় আপার কথা, নাদিয়ার কথা, কারো কথাই শুনেননি। আপনি আমাকে না জেনে, না চিনে, না বুঝে একরকম অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছে। আপনার ব্রেন এই জিনিসগুলো এখন জানে। আপনি হয়তোবা নিজে স্বীকার করতে চাচ্ছেন না, কিন্তু আপনার ব্রেন বলছে আপনি দুজন মানুষে অনেক বড় ক্ষতি করেছেন। সেটা হচ্ছে আমি আর নাদিয়া। কারণ আমরা একজন আরেকজনকে ছাড় থাকতে পারবো। এই যে সিলেক্টিভ মিউটিজম, এই বিষয়টা সামাজিকভাবেও খুব ভয়ঙ্কর। আপনি দেখুন ভাইজান, এই যে আপনি আপনার চারপাশে সবার সাথে আপনার নিজের সম্পর্কে নিজেকে জাহির করে এত কথা বলেন, এই যে কথাগুলো কতখানি সত্য, কতখানি মিথ্যা, কতখানি ঠিক, কতখানি বেঠিক, সেটা কিন্তু শুধুমাত্র আপনি একা জানেন। আপনি হয়তোবা সেটা স্বীকার করছেন না, কিন্তু আপনার ব্রেন কিন্তু সেটার বিরুদ্ধাচরণ করছে। বিজ্ঞানের মতে এখন আপনাকে নিজের মুখোমুখি হতে হবে। আপনাকে নিজেই নিজেকে খুঁজে বের করতে হবে। আপনাকে খুঁজে বের করতে হবে আপনি প্রকৃত কোন মানুষটি। আপনি কি বুঝতে পারছেন ভাইজান আমি আপনাকে কি বলতে চাইছি? কি? সেইটাও তো আপনাকে খুঁজে বের করতে হবে। আমার দাদা ছিলেন মুর্শিদাবাদের সূর্য দপ্তপ করবে, এই যে গিলো আছে না ঠেকা করে বায়া বায়া পড়বে। রে বাচ্চা রে,
এটা দাম দিও না দিও, তাতে তো কিছু যায় আসে না। তুমি জানো আমি কেনা এখানে বলতেছি কেন? আরে আপনি এগুলো কি করতেছেন আপনি? আর কত বুলবুল, আমার তো কিছু ছিল না। জল ভরা গরু, ধান, পুকুর, বাড়ি কিছুই ছিল না। একটা ভাঙ্গা বাড়ি আছিল, আর ছিল মা। মাটাও মরে গেল, আমি একা হয়ে গেল। আমার বাপে আরেকটা বিয়ে করল, প্রেম করে। আরে প্রেম, এই প্রেম আমারে বাড়ি ছাড়া করলো, গ্রাম ছাড়া করলো। আমি এদিক ওদিক ঘুরতে থাকলাম, ঘুরতে ঘুরতে এই বাসায় আসলাম। এর আমার বিয়ে হইল। কি শান্তিতে ছিলাম, কিন্তু গলা বাজে শুরু করলাম কিভাবে? ধীরে ধীরে গ্রামের মানুষ আমাকে আর দেখতে পারল না, দেখতে পারেও না। তারা বলে আমি মরে যাই না কেন? আচ্ছা কও তো, দুলা ভাইকে আর জীবনও ঠিক হইব না, নাকি সারা জীবন এরকম বোমার মতনই কাটাইতে হইব? কি হয়েছে তোমার? আজকাল যে ভাইজানের খুব খোঁজ নিতেছো। কালকে রাত্রে দুলা ভাই অনেক কান্নাকাটি করছে। শোনো, তোমার আমার বিয়া ভাঙা দেওয়ার পর থেকে ভাইজানের ভিতরে একটা অপরাধ বোধ কাজ করতেছে। এই অপরাধ বোধ থেকে ওনার ভিতরে যে আসল মানুষটা, সেই মানুষটা জায়গা উঠছে। এই পৃথিবীতে একটা কথা আছে না, যা সত্য তাই সুন্দর। এই যে ভাইজান নিজের সম্পর্কে নানান মানুষের কাছে এত বাড়ায় 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 কথা বলে, এগুলো কি সত্য? একটা কথাও সত্য না। উনি এই বিষয়গুলো বুঝতে পারছে, আর যখনই উনি বুঝতে পারছে ওনার জবান বন্ধ হয়ে গেছে। আর যখনই ওনার জবান বন্ধ হয়ে গেছে তখনই উনি বুঝতে পারছে এই বাড়ায় 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 কথা বলাটা ঠিক না। আরে কি হয়েছে তোমার? টেনশন করো না, ভাইজান আসলে নিজের খুঁজতেছে। উনি যখনই নিজের খুঁজে পাইব ওনার জবানও ফিরে আসবো। আরে আরে কি করেন আপনি? কি করেন?
আরে কি কর এই জীবনে যাদের যাদের সঙ্গে আপনি গলাবাজি করছেন তাদের সবার কাছে গিয়া মাফ চাইবেন। সবার প্রথম আপনি আমারে করছেন। সারাটা দিন কোথায় না কোথায় ঘুরছেন, ঠিক মতো কিছু খানো নাই। আপনি বসেন, আপনার জন্য আমি ভাত পারি, একটু শান্তি মতো বসে ভাত খান। ভাত খাইবেন না? পোলাও রাঁধতে হইব কেন? আপু, আমার কিন্তু কোনো দোষ নাই, এই সব কিছু ভাইজান করছে। আজকে রাতেই নাকি আমার আর নাদিয়ার বিবাহ সম্পন্ন করবে। আমার হাত ধরে যখন ভাইজান এইসব কিছু বলতেছিল, আমি তারা কেমন না করি বলেন? রাহাত, দুলা ভাই, বুবু, ও বুবু, ওইগুলা কি কইতেছে? আজকে রাতে তো তুই আমাকে রাহাতের সঙ্গে ভাইজান বাপ আমি অনেক ভুল করছি, হ্যাঁ। আর তোমাদের সাথে অপমান করছি, খুব ভালো লাগছে ভাই। মানে তোমরা হাত শুনে এসো, আমি খুব খুশি, আমি খুব খুশি হচ্ছি। মানে এখন কিন্তু তোমরা বুঝতে এইবারের বড় করতে, ঠিক আছে না? হ্যাঁ, পুকুর ভরা মাছ ছিল, কল ভরা গরু ছিল, গাছ ভরা ফল ছিল। এই হাত তো এইগুলা জাগর থাকে তারা খুশি হওয়ার পরে, কিন্তু খুশি হওয়ার জন্য লাগে হলো একটা ছোট্ট পরিবার। হ্যাঁ, সেই পরিবারে পাই গেছি, ওগুলো আমার লাগবো না। খারাপ বাজার না বিয়া তো